যাদের হাড়ের ভিতরে ব্যথা, হাড়ের ভিতরে প্রচণ্ড পরিমাণের ব্যথা, সর্বক্ষণ ব্যথা থাকে, সেই ব্যথা থেকে চিরমুক্তি পাবেন মাত্র 7 দিনে। 7 দিন ওষুধটা ব্যবহার করবেন, 7 দিনে চিরমুক্তি ইনশাআল্লাহ তাআলা। আপনারা লক্ষ লক্ষ টাকার ওষুধ ব্যবহার করছেন কিন্তু ভালো হয় না, ডাক্তার দেখাইছেন 2000-3000 টাকা ভিজিট দিয়া, তাও ভালো হয় না। এই ওষুধ ইনশাআল্লাহ তাআলা, এটা বানার যে ওষুধ, এটার গুণ ক্ষমতা আল্লাহ দিছে। এই গাছের ক্ষমতা প্রয়োগ করে দেখেন যে কতটুকু পাওয়ারের, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এই ওষুধটা মালিশ করলে আপনার হাড়ের ভিতরের ব্যথা থাকবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভালো রাখছে, ভালো আছি। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তো ভালো আছি ভাই, কিন্তু বিশেষ করে ফ্যামিলিগতভাবে আমার মায়ের চিকিৎসা করতে করতে মনে করেন অনেক আর্থিকভাবে অনেক সমস্যার মধ্যে আছি। যাই হোক, আমার পরিচয়টা বলি। আমার নাম হলো মনারুল। আমি আসছি সেই উত্তরবঙ্গ থেকে, হয়তো নাম শুনছেন, রংপুর আমার গ্রামের বাড়ি। রংপুর থেকে প্রায় ঢাকায় বিশেষ করে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি আমার মায়ের। বয়সটা তেমন না, বয়স হলো আমার মায়ের হয়তো 48-50 হবে। আমি আমার মায়ের বড় ছেলে, আমার বয়স 30 বছর। তো মায়ের যে সমস্যাটা, হাতের পায়ের গিরায় মানে আর কি ভেতরে, হাড়ের ভেতরে যে ব্যথাটা করে আর কি, অনেক বড় বড় এমবিবিএস ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ খাওয়াইছি, কিন্তু কোনোভাবেই মনে করেন হলো ব্যথা ভালো হচ্ছে না। নামাজ কালাম পড়বে, ব্যথার কারণে নামাজ কালামও ঠিক মতো পড়তে পারতেছে না। তো এক বড় ভাইয়ের কাছে আপনার ঠিকানা পেয়ে আপনার কাছে আসলাম। তো উনি বলল যে তুমি ভাইয়ের কাছে যাও, উনি যে কোনো একটা পরামর্শ দিবে। তো ওই আশা নিয়ে আর কি আপনার কাছে আসছি। তো আপনি যদি কোনো কিছু থাকে এরকম যে সেই ব্যথাগুলো ভালো হবে, অবশ্যই ভাই একটু জানাবেন দয়া করে। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিশেষ করে যাদের বয়স হয়েছে 50 হয়েছে এবং দেখা যায় 30 ওভার হইলেই এই ধরনের সমস্যা দেখা দেয়। তো প্রচুর মানুষেরই কিন্তু এই সমস্যাটা রয়েছে যে হাড়ের ভিতরে ব্যথা, জি, মানে এক কথায় ক্যালসিয়ামের মধ্যে ব্যথা। হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামটা থাকে, সেই ক্যালসিয়ামের ভিতরে ব্যথা। সেই ব্যথার জন্য আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, মানে একসাথে না করলেও হিসাব করে দেখা যায় লক্ষ টাকা প্রায় খরচ, কিন্তু ব্যথা ভালো হয় না। যতদিন পর্যন্ত ওষুধটা ব্যবহার করা হয় ততদিন ব্যথাটা ভালো থাকে, তারপরে আবার এই ব্যথা শুরু হয়ে যায়। তো সেইখান থেকে আমি বলবো যে আপনারা আজকে থেকে এই ওষুধটা ব্যবহার করবেন মাত্র 7টা দিন, মাত্র 7 দিন ব্যবহার করবেন। দেখবেন হাড়ের ভিতরে যে ব্যথা, এই ব্যথা থাকবে না। যাদের এই ব্যথাটা হয়েছে তারা হাঁটতে পারে না, বসতে পারে না, বসলে উঠতে পারে না, নামাজ ঠিক মতো পড়তে পারে না, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায় একটা শুধু ব্যথার কারণে। এই ব্যথাটার জন্য আজকে আমরা যে কথাগুলি বলবো, এই কথাগুলি মনোযোগ সহকারে আপনারা শুনবেন। দেখবেন এই সুন্দর সুন্দর কথাগুলি আপনারা শোনার পর আপনাদের ভিতরে এমন একটা জিনিস চলে আসবে, যে এমন একটা পজিটিভ জিনিস চলে আসবে যে এই ওষুধটা আপনারা ব্যবহার করার পরে দেখবেন রোগী একদম সুস্থ। হয়তো বা আপনার নাই, আপনার আত্মীয় স্বজনের আছে, হয়তো পাড়া প্রতিবেশীর আছে, বা এই রোগটার চিকিৎসার একটা কবিরাজ আপনি হতে পারেন আমার এখান থেকে, আমার এই ভিডিও দেখে। এটা এমন সুন্দর একটা জিনিস, যে জিনিসটা খুব গোপনীয়ভাবে এই গাছটা জন্ম নেয়। এই গাছটা কিন্তু অলৌকিকভাবে জন্ম নেয়, কোনো মাটিতে এই গাছটা জন্ম নেয় না। এই গাছটা জন্ম নেয় গাছের উপরে গাছ,
গাছের মধ্যে গাছ হয়, এই গাছের মধ্যে গাছ হয়ে কিন্তু এই গাছটা হয়, ওখানে একটা আলু হয়, সেই আলু থেকে কিন্তু আপনারা এই ওষুধটা তৈরি করবেন। আপনারা দেখবেন বিশেষ করে আম গাছ, খেজুর গাছ, কাঁঠাল গাছ, এইসব গাছের যে দুই ডালের যে মধ্যস্থলটা আছে ওইখান থেকে এই গাছটার জন্ম নেয়। তো এই গাছটার জন্ম নিলে এই গাছটার সুন্দর এতটুক বড় বড় হয়, পাতা হয়, চিরল চিরল পাতা হয়, লম্বা লম্বা পাতা হয়। এই গাছটা আমরা এই গাছটার নাম বলি পঙ্কিরাজ। আপনারা কি বলেন জানি না, আমি গাছটা অবশ্যই ভিডিওতে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে গাছটা চিনে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, এইটার পরিপূর্ণ নিয়মটা বলে দেব, আপনারা যেভাবে ব্যবহার করলে এই হাড়ের ভিতরের ব্যথাটা সেরে যাবে। তার আগে সবাইকে অনুরোধ করব যে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে, মায়া করে, কৃপা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ সাবস্ক্রাইব করলে আপনার কোনো লস নাই, ভবিষ্যতে লাভ। কিভাবে? যে এমন একটা ভিডিও আপনার কাছে পৌঁছে গেছে যে ভিডিওটা আপনার একান্তভাবেই দরকার ছিল, সেখান থেকে আপনি ওই ভিডিওটা দেখে আপনি কিন্তু আপনার শরীরের বা আশেপাশের বন্ধু বান্ধবের এখান থেকে আপনি রোগ নিরাময় করতে পারবেন। তো এই পঙ্কিরাজ গাছটা, এটা আম গাছে হয়, বিশেষ করে আম গাছেরটা নেবেন। আম গাছে এরকম হয়, আলুর মতো হয়, আলু আছে, আছে না, আদার মতো গাছটা হয়। গাছটা চিনতে পারছেন অবশ্যই আপনারা, আদার মতো হয়। এই গাছটা এরকম চিরল চিরল পাতা হয়, অনেকগুলি পাতা হয়, গাছের মধ্যে হয়। তো আম গাছেরটা নেবেন। আম গাছেরটা নিয়ে তারপরে এই গাছের আলুটাকে রস করবেন। এই গাছের আলুটাকে রস করে সরিষার তেল সমপরিমাণ মিশাবেন। সরিষার তেল সমপরিমাণ মিশিয়ে আপনাদের শরীরের যে কোনো যত জায়গায় ব্যথা রয়েছে সেখানে প্রতিদিন 2 বার করে মালিশ করবেন। প্রতিদিন 2 বার করে আপনারা এইভাবে প্রতিদিন 2 বার করে, একবার যখন সকালে হাত মুখ ধুবেন, হাত মুখ ধোয়ার পরে একবার মালিশ করবেন, মালিশ করার পরে তারপরে আবার যখন গোসল দিবেন, গোসলের পরে একবার মালিশ করবেন। পরের দিন ঠিক এই নিয়মে আবার, তারপরের দিন এই নিয়মে আবার, তারপরের দিন এই নিয়মে আবার, এইভাবে আপনারা মাত্র 7 দিন ব্যবহার করবেন। এই 7 দিনে আপনার এই হাড়ের ভিতরের ব্যথা একদম চির নির্মূল হয়ে যাবে, আর জীবনে কোনো দিন এই ব্যথা আপনার শরীরে আসবে না। আর জীবনে কোনো দিন এই ব্যথা আপনার শরীরে আসবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো গাছটা আমরা ভিডিওতে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন, দেখে চিনে নেবেন। আশা করছি সবাই চিনে ফেলেছেন গাছটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।